আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা শুরু করার প্রথমে একটু তোমাদের সঙ্গে এর বিষয়ে কথা বলবো। কারণ কি আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে রোজার মাসে। তো ওটা কিন্তু আমি ভয়েস রেকর্ডিং করিনি, ওটা একটা গানের মধ্যে ভিডিওটা জাস্ট পোস্ট করেছিলাম। আমারই একটা ভিউয়ার্স কমেন্ট করেছিলে যে ওই যে ইয়েলো কালারের যে রেসিপিটা ছিল সেটা কি মিহিদানা রেসিপি ছিল। তো আমি বলবো ওটা কিন্তু মিহিদানার রেসিপি ছিল না, ওটা ডিমের হালুয়ার রেসিপি ছিল। যদি ঠিকঠাক করে বানানো যায় না, এটা কিন্তু দেখতে অনেকটাই মিহিদানার মতো লাগে। তো কিছুদিন আগেও আমি একটা ডিমের হালুয়া মানে ভিডিও পোস্ট করেছিলাম। তো আমি আবারও সেটা পোস্ট করব, আর কিভাবে আমি খুব সহজে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম 6টা ডিম। এবার ডিমটাকে খুব ভালো করে সময় ধরে ফেটে নিতে হবে। তো এখানে আমি ইলেকট্রিক বিটারে করে ডিমটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি। আর ডিম থেকে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ঝাঁক বেরিয়ে এসছে। এরপর যে আমি দিয়ে দেব চিনি। তো চিনি যেমন মানে ডিমের কোয়ান্টিটি থাকবে আর দুধ থাকবে সেরকম হিসাবে কিন্তু দিতে হবে। তো এখানে আমি 6টা ডিম যেহেতু দেব আর আধা লিটার দুধ, তো সেরকম হিসাবে আমি কিন্তু 6 চামচ এখন চিনি দিলাম, পরে আবার লাগলে দেব। তো এখানে চিনিটা আমার দেওয়া হয়ে গেছে, আর দিয়ে দিলাম 2টো এলাইচি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন জাফরান কালার। তো তোমরা কিন্তু এখানে ফুড কালারও দিতে পারো। তো এখানে আমি জাফরানটাই দিয়েছিলাম, কিন্তু মানে কি হয় কালারটা খুব সুন্দর আসে, তবেই দেখে মনে হয় যেন এটা মিহিদানা। তো দেখো আমার মেলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধ দেওয়ার পরেও কিন্তু আমি একটু ফেটে নিলাম। আর এবার আমি গ্যাসের উপরেও কিন্তু এবার আমি মানে চাপিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে হতে দেব। আর এখানে দেখতে পাচ্ছ আমার মাহেরাকে, কারণ কি এটা কিন্তু গ্যাসের উপর দেওয়ার পরে একবারেই কিন্তু এটাকে রুকানো যাবে না, লাগাতার কিন্তু এটাকে চালাতে হবে। তো দেখো আমার কিন্তু মানে অনেকটাই লেড়ে লেড়ে আমার এখানে ডিমের প্রসেসটাও দেখতে পাচ্ছ অনেকটা দানা বেঁধেছে, বাট এটা কিন্তু আরও দানা বাঁধবে। আর সেদিনকে কী হয়েছে, মায়েরা একবারই মানে বেডে ওকে যতবারই দিতে যাচ্ছি ও কিন্তু মানে কান্না করছে। তো তার জন্য ওকে নিয়ে নিয়ে কিন্তু আমি হালুয়াটা বানিয়েছিলাম। এই ডিমের হালুয়া বানানোর সময় তোমরা যদি মনে করো যে আমি চাপিয়ে মানে আমি সাইডে চলে যাব, সেটা কিন্তু হবে না। তো এখানে আমি একটু নাড়ার পরে দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুন মতো ঘি। এবার ঘিটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর সাইডে কিন্তু আমি মাহিরাকে বসিয়েই করেছিলাম, কারণ এই ডিমের হালুয়া বসিয়েই কিন্তু মানে সাইডে সরানো যাবে না। আর যত এই মানে ডিমের হালুয়াটা নাড়া যাবে ততটাই কিন্তু দানাটা বাঁধবে। তো সময় ধরে আমি ডিমের হালুয়াটাকে অনেকটা সময় ধরে বানিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার ডিম থেকে কিন্তু আরও একটু জল আছে। তো যতক্ষণ না এই জলটা যাচ্ছে ততক্ষণ না কিন্তু আমি ডিমটাকে নেড়ে যাব। তো প্রায় আমার এখানে ডিমের হালুয়াটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এটা বানাতে সময় লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিট মতো। অনেকটাই শর্টকাটে এই রেসিপিটা হয়ে যায়, তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এখানে দেখতে পাচ্ছ আমি আলাদা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। আর এটা মনেই হচ্ছে না যেন এটা ডিমের হালুয়া, তো দেখে মনে হচ্ছে এটা সত্যি মিহিদানা। তো এটা খেতে খুবই ভালো লাগে। তো চলো আমার রেসিপি এখানেই শেষ করছি। আর আমার এই শর্টকাট রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন আছে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই, টাটা, আল্লাহ হাফেজ।